আমার বাম পাশে যে কিছু বর্জ্য পদার্থ রাখা হয়েছে, এগুলো সবই হচ্ছে যে কোনো না কোনো গার্মেন্টসের। পুরো রাস্তাটা পুরো এবং খুবই দুর্গন্ধ, পুরো রাস্তাটার এপাশ ওপাশ দুই পাশ মিলেই এই বর্জ্যগুলো রাখা হয়েছে। এগুলো আমার ধারণা কোনো গার্মেন্টস বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেহেতু এলাকায়, এগুলো যেমন এই যে পুরো পলিথিনে ভরপুর, এরকম পলিথিন বা বর্জ্য পদার্থ আস্তে আস্তে বাতাসে উড়ে রাস্তার উপর চলে আসে, মানে যেটাতে পরিবেশের দূষণ এবং রাস্তার নিরাপত্তাহীনতার একটা বিষয় থাকে। এই যে সামনে দেখা যাচ্ছে এগুলো প্রচুর এরকম দুই পাশের ঢাকা টু ময়মনসিংহ রাস্তার দুই পাশে এরকম জিনিসের অভাব নাই। কিন্তু এটা কেন করে? মানুষের একটা বিবেক থাকতে হবে। তো যদি কোনো ইন্ডাস্ট্রি থেকে এগুলো করা হয় তাহলে আরও নির্দিষ্ট কোনো স্থানে রেখে সেগুলো প্রসেস করা উচিত ছিল, অথবা রাস্তার যে টেক কেয়ার করার জন্য যে অথরিটি আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে বা তাদেরও একটা হয়তো দায়িত্ব আছে যেটা সরিয়ে দেওয়া। এটা তো রাস্তার উপর চলে আসে বাতাসে উড়ে, অথবা গাড়ি যখন এদিক দিয়ে ওদিক দিয়ে যায় তখন অবশ্যই সেটা কন্ট্রোলে থাকে না, যেখানে রাখছে সেখানে থাকে না, রাস্তার উপর চলে আসছে। এটা আসলে আমাদেরকে একটু ভাবা উচিত। কি হলো? সামনে খালি, একদমই খালি। আমাদের নীতি নৈতিকতা একদম শেষ হয়ে গেছে, যে কারণে এই সম্পদ যে আমাদের, আমরা এটা ভুলে যাই। ভুলে গিয়ে মানে ওটা আমাদের দরকার বা আবার ওখানে ওটাই ধ্বংস করা দরকার, এটা আমরা চাচ্ছি আবার এটাই ধ্বংস করব। এই যে ভরপুর, অভাব নাই মানুষের, যে সব ইন্ডাস্ট্রি, এগুলো দেখারও কেউ নাই, আল্লাহর উপর ছেড়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহ বাইপাস থেকে আমরা চলে যাচ্ছি। আমরা মানে আমার সাথে অ্যাড হয়েছে যে আমার মামা, অনেকদিন পর দেখা হলো মামার সাথে। আমরা মুক্তাগাছার পথে যাচ্ছি, মুক্তাগাছা দিয়ে ওখান থেকে মুক্তাগাছার কিছু মিষ্টি খেয়ে চলে যাবো আমি জামালপুর, আর মামা ফেরত আসবে। ও চমৎকার, অনেকদিন পর মামারে পাইছি, ভালো লাগতেছে। মামায় যে লেডিস বাইক চালাচ্ছে, পুরুষ মানুষে, হেলমেটটা সেই বাইক কেনার পর থেকেই চালাচ্ছে, হেলমেটটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। চমৎকার, রাস্তাও তো সুন্দর। ধীরে ধীরে পাঁচ মালে লালে 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 লা 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 লালে লালে আরে লালে লালা। বাপরে, গাড়ি তো বেশ ফোর্স দিয়ে চালাচ্ছে।